আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, সুন্দর একটি কাজ শিখতে পারবেন। এখন থেকে আপনাকে আর ছবি তোলার আগে মেকআপ করতে হবে না। এখন থেকে আপনি ছবি তোলার পর মেকআপ করতে পারবেন যে কোনো ফটোকে। সো গাইস, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কি করে আপনারা যে কোনো ফটোকে মেকআপ করবেন মাত্র 1 মিনিটের ভিতরে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। চলুন গাইস, এবার ভিডিওটি শুরু করা যাক। তো ওকে, এবার আপনি স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো যে কোনো ফটোকে মেকআপ করতে হলে আপনার স্মার্টফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর উপরে আপনি সার্চ বার পাবেন, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ফেস অ্যাপ টিউন লিখে। তো সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনার এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে কাট অপশন দেখতে পাচ্ছেন, এই কাট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার আবার এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আপনারা নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যালাউ করে দিন। তো অ্যালাউ করার পর আপনার ফোনের গ্যালারিটা শো করবে। আপনার যে ফটোটাকে এরকম মেকআপ করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করা হয়ে গেলে উপরে কাট অপশন চলে আসবে, এই কাট অপশনে ক্লিক করবেন। তো কাট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছেন লকেস, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে মেকআপ করার জন্য কিছু অপশন চলে আসবে। আপনার এখান থেকে যে কোনো একটা ফিল্টারের উপর ক্লিক করবেন, যে ফিল্টারটা ভালো লাগে আপনি সেই ফিল্টারের উপর ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে একটা ফিল্টার সিলেক্ট করে দিলাম প্রথমে। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, এই টিকমার্কের উপর একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে আবার স্ক্রল করে রাইট সাইডে চলে আসুন। তো রাইট সাইডে আসার পর আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন মেকআপ বলে, এই মেকআপের উপর একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনার প্রথমে যে অপশনটা পাচ্ছেন এই চোখের যে অপশনটা, এই চোখের উপর ক্লিক করে দিন। হ্যাঁ, আপনি চোখটাকে কালার করতে পারেন। আপনার একটু ফটোর দিকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এটাকেই রাখছি, তারপর আবার এখানে টিকমার্ক ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি আবার এখানে মেকআপে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার আপনাদেরকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ঠোঁটের মতো যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর একটা ক্লিক করে দিন। তো এবার আপনারা চাইলে এখান থেকে ঠোঁট গোলাপি কালার যে কোনো করতে পারেন। তো আমি এখান থেকে লালটার উপর ক্লিক করে দিচ্ছি। তো অটোমেটিকলি কিন্তু ঠোঁটটা আপনার লাল হয়ে যাবে। ওকে, তো আপনি এখান থেকে আবারও টিক মারে ক্লিক করে দিতে পারেন। তো আবার এখানে আপনারা মেকআপে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এখানে যে প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনার চাইলে আপনার ফেসটাকে একটু লালচা করতে পারেন কিংবা অন্য অন্য কালার করতে পারেন। ওকে, তো আপনার যেটা চয়েস হয় সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিকমার্ক ক্লিক করে দিন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও রাইট সাইডে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে হেয়ার স্টাইল। ওকে, তো আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইল, এই অপশনের উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেকগুলো হেয়ার স্টাইল পেয়ে যাবেন। আপনার প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রথম অপশনটার উপর একটা ক্লিক করে দিন। তো ওকে, আপনার যদি এই হেয়ার স্টাইলটা চয়েস না হয় আপনারা এখান থেকে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পর অটোমেটিকলি আপনার হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে কিংবা আরও সুন্দর হয়ে আপনার হেয়ার স্টাইলটা চলে আসবে। তো ওকে, তো হয়ে গেলে আপনার এখানে টিক মারে ক্লিক করে দিন। আপনার চয়েস অনুযায়ী আপনি হেয়ার স্টাইলটাকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট হয়ে গেলে আপনি এখানে টিক মারে ক্লিক করে দিন। তো ওকে, এবার আমরা চলে যাব হেয়ার কালারে। ওকে, তো আপনারা আবার স্ক্রল করবেন। স্ক্রল করে আপনাকে খুঁজে বের করতে হবে এই অপশনটাকে। ওকে, মানুষের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আপনি খুঁজে বের করবেন। ওকে, বের করার পর আপনারা এখানে ক্লিক করে দিন। তো ওকে, ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে অনেকগুলো হেয়ার কালার দেখতে পাচ্ছেন। আপনার যে কালারটা চয়েস হয় আপনার সেই কালারের উপর ক্লিক করে দিন। তো ওকে, আমি এখানে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দেবো, সেই জন্য আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে খুঁজে বের করব। তো আমি এখানে ব্ল্যাক কালারটাকে পেয়ে গেলাম। তো আমি এখানে ব্ল্যাক কালারটার উপর ক্লিক করে দেব। তো আপনাদের যে কালারটা চয়েস হয় আপনারা সেই কালারটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারগুলো অলরেডি ব্ল্যাক কালার হয়ে গেল। আপনারা চাইলে এই অপাসিটিটাকে ধরে কমাতে বাড়াতে পারেন। ওকে, তো আমি এখানে এতটুকু রাখছি, আর বাড়াচ্ছি না। তো আপনাদের কালার সিলেক্ট হয়ে গেলে আপনারা এখানে টিক মারে ক্লিক করে দেবেন। তো
তো আপনারা চাইলে এখান থেকে আরও অনেক অগণিত ফিল্টার ইউজ করতে পারেন যে কোনো ফটোকে মেকআপ করার জন্য। তো আমি জাস্ট এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম। তো এবার আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ফটোটা সেভ করে আপনাদের ফোনে গ্যালারিতে নিয়ে যাবেন। ওকে, তো সেভ করার জন্য উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে কাট অপশন চলে আসবে, এই কাট অপশনের উপর একটা ক্লিক করে দিন। তো কাট অপশনে ক্লিক করার সাথে সাথে ফটোটা সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আশা করি সবাই ভালো থাকবেন।